মমতা কেজরিওয়াল বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অরবিন্দ কেজরিওয়াল বসতে চলেছেন বৈঠকে। আগামী মঙ্গলবারই বৈঠকে বসবেন তারা, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তাহলে কি 2024-এর আগে রণকৌশল হতে চলেছে বিরোধীদের? ইতিমধ্যেই কর্ণাটকে জয় হয়েছে কংগ্রেসের। এর আগেও নীতিশ কুমার দেখা করে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। যেটা জানা যাচ্ছে, মঙ্গলবারই বৈঠকে বসবেন তারা। সামনেই রয়েছে 2024-এর নির্বাচন। তার আগে কি রণকৌশল হতে চলেছে বিরোধীদের? কর্ণাটকে জয়লাভ করেছে কংগ্রেস এবং নীতিশ কুমার দেখা করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আবার অরবিন্দ কেজরিওয়ালের সাথে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবারই বৈঠকে বসবেন তারা, এমনটাই সূত্র মারফত জানা গেছে। আগামী মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল। সামনে রয়েছে 2024-এর নির্বাচন এবং ইতিমধ্যেই কর্ণাটকে জয়লাভ করেছে কংগ্রেস। এর আগে নীতিশ কুমারের সাথে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। বিস্তারিত জানবো নিউজ রুম থেকে। আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে এর আগেও নীতিশ কুমারের সাথে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও অরবিন্দ কেজরিওয়ালের সাথে বৈঠকে বসতে চলেছেন তিনি এবং সামনেই রয়েছে 2024-এর নির্বাচন। তাহলে কি বিরোধীদের রণকৌশল তৈরি হচ্ছে? বিস্তারিত জানাও। প্রথমেই তোমাকে যেটা জানাবো যে কর্ণাটক বিধানসভায় কংগ্রেসের সাফল্য আসার পর থেকেই কিন্তু বিজেপি বিরোধী ঐক্যে শান দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস এবং পাশাপাশি আঞ্চলিক দলগুলো যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, যেমন ধরো দিল্লিতে আপ কেজরিওয়াল, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস, বিহারে নীতিশ কুমার, এই যে আঞ্চলিক দলগুলো রয়েছে সেই আঞ্চলিক দলগুলো কিন্তু এককাট্টা হওয়ার প্রয়াস নিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপার সুপ্রিমো অখিলেশ যাদবের সাথে বৈঠক করেছেন, নীতিশ কুমারের সাথে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যায় গিয়ে, ভুবনেশ্বরে গিয়ে তিনি নবীন পটনায়কের সাথেও বৈঠক করেছেন। মূল হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে এই নীতি, ভ্রান্ত নীতি, এর প্রতিবাদ যেমন রয়েছে, তেমনি সবচেয়ে বড় সামনে যে রয়েছে লোকসভা নির্বাচন, 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে তোমাকে তৃপ্তি একটা পরিসংখ্যান দিয়ে জানাই যে এই মুহূর্তে দেশের 15টি রাজ্যে কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি এবং এই বিরোধী ফ্রন্ট অর্থাৎ বিরোধী ঐক্য গড়ার লক্ষ্যে, বিজেপি বিরোধী ঐক্য গড়ার লক্ষ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন, তেমনি দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, যিনি দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা, তিনিও কিন্তু উদ্যোগী হয়েছেন। আজকেই অর্থাৎ রবিবার আজকেই তিনি কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তারপরেই তার সিদ্ধান্ত যে তিনি বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং সেটা আগামী মঙ্গলবার অর্থাৎ 23শে মে কলকাতাতেই আসবেন আপ নেতা কেজরিওয়াল এবং খুব সম্ভবত নবান্নেই সেই বৈঠক হবে এবং এটা পরিষ্কার চিত্র উঠে আসছে একের পর এক যে তুমি জানো যে কংগ্রেসের নেতৃত্বে জোট বা কংগ্রেসকে নিয়ে জোট, যেটা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল নেত্রী তিনি কিন্তু সুর নরম করেছেন। অর্থাৎ কংগ্রেসের সাথে জোট গড়ার ক্ষেত্রে যে প্রথমে তার যে একটা অনীহা ছিল সেটা অনেকটা কেটে গেছে এবং এখন কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে কংগ্রেস ছাড়া কিন্তু এই বিরোধী ঐক্য সম্ভব নয়। সেজন্য কিন্তু তিনি সিদ্ধারামাইয়ার যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল কর্ণাটকে, সেখানে তিনি কিন্তু তার প্রতিনিধি হিসাবে তিনি কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তাকে পাঠিয়েছিলেন এবং এর থেকে প্রমাণ এবং বিরোধী ঐক্য শান দেওয়ার কাজটা কংগ্রেস শুরু করেছে এবং তারা অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো, তিনি কিন্তু সেই বিরোধী জোটে কিন্তু গড়ে তোলার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ইঙ্গিতপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে সেটা হচ্ছে যে এই আপ নেতা অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের একাধারে যেমন আজকে তার নীতিশ কুমারের সাথে বৈঠক হলো, পাশাপাশি আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হবে। এটা একটা পরিষ্কার চিত্র উঠে আসছে যে আগামী 2024-এ যে লোকসভা নির্বাচনটা হবে সেই নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার ক্ষেত্রে কংগ্রেস সহ
বিভিন্ন আঞ্চলিক দল যেমন আপ, তৃণমূল কংগ্রেস, সপা, যারা দল আছে, তুমি জানো এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিনের সাথে বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ বিজেপি বিরোধী দলগুলো যেগুলো রয়েছে সেই দলগুলো নিয়ে এবং কংগ্রেসকে সাথে নিয়ে আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু লড়তে চলেছে বিরোধীরা। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেসকে সে ইঙ্গিতটা ছিল যে যেখানে যে দল শক্তিশালী, অর্থাৎ যে রাজ্যে যে দল শক্তিশালী সেই দলকে ছেড়ে দেওয়া হবে এবং তাতে অন্যান্য দল যারা থাকবে তারা সমর্থন জানাবে। এই যে নীতি, সেই নীতি নির্ধারণ করা এবং কিভাবে বিজেপি বিরোধী জোট গড়ে তোলা যায় সেটা নিয়েই কিন্তু আগামী মঙ্গলবার আলোচনা বা বৈঠক করতে আসছেন আপ নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠক হবে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং এতে পরিষ্কার একটা চিত্র উঠে আসছে যে যত লোকসভার ভোট দিন এগিয়ে আসছে ততই কিন্তু বিরোধী জোট, বিজেপি বিরোধী জোট তত ঐক্যবদ্ধ হচ্ছে এবং তত কিন্তু নির্বাচনের উত্তাপ সেটা ক্রমশ বাড়ছে। তৃপ্তি, ধন্যবাদ গৌতম এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই কর্ণাটকে কংগ্রেসের জয়লাভ হয়েছে এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনিও বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। এবার অরবিন্দ কেজরিওয়ালের সাথে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার নবান্নতে বৈঠকে বসবেন তারা। 2024-এ রয়েছে লোকসভা নির্বাচন, তাহলে 2024-এর আগে কি রণকৌশল হতে চলেছে বিরোধীদের, থাকছে প্রশ্ন।